জি হচ্ছে স্যার। গ্রিন লাইফ নার্সারির এই আম, এটা সাধারণত কেটে খাই দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আবহাওয়া এবং মাটিতে এই আমটা কতটুকু ভালো হবে, কতটুকু মিষ্টি একটু দেখা যাক। খালি দেখতাম টিভিতে, কিন্তু আজকে দেখা যাক কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, চিনির চেয়েও মিষ্টি। গ্রিন লাইফ নার্সারি। এখানে তাদের দেওয়া আম খেলাম, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের মাটিতে সম্ভব, তবে এটা কিন্তু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এই অঞ্চলে কিন্তু সবচেয়ে ভালো হয়। এমনকি সাউথ মিয়ানমার পর্যন্ত এই আম কিন্তু ভালো। তবে এর প্রচলন এখন বাংলাদেশেও আস্তে আস্তে চলে আসতেছে। তবে আমার মনে হয় টবে না লাগিয়ে আপনারা উন্মুক্ত মাঠে ময়দানে লাগালে সবচেয়ে ভালো ফলন দিবে বলে আমি আশা করি। হাড়ি ভাঙ্গা আম যেহেতু নিষেধ করছে ওদের ছবি না। একটু ডিফিকাল্ট কোনো গাছ দেখা যায় না, বেশিরভাগ আমের চারাই এখানে। এটা হলো মহুয়া নার্সারি। গ্রিনল্যান্ড নার্সারি। এই আমের ওজন 1 কেজিরও বেশি। 1 কেজির বেশি হবে? হ্যাঁ, 4 কেজি। 4 কেজি স্যার। 4 কেজি ওজন। আমার মনে হয় কি আরো একটু বাড়তি হবে। 4 কেজি, 4 কেজি ওজন এক একটা আম। প্রতিটা জায়গায় কিন্তু আমটাকে কেন্দ্র করে হাইলাইট করছে বেশি, যেহেতু বাংলাদেশের মাটিতে আম ভালো হয়। এখানে একটা জাতের আম আছে, অনেক ধরনের উদ্ভিদ আছে। আসলে এই পুরা মেলাটা ঘুরে দেখাতে দেখাতে কিন্তু অনেক সময় লেগে যায়। এই যে একটা গোলাপজাম জাতীয় গাছ, গাছ যদি কেউ নাও কিনেন কিন্তু খুব ভালো লাগবে আর কি, দেখে মনটা ফ্রেশ হয়ে যাবে। কোলাহল অবস্থা থেকে, ঢাকা শহরে আসলে কোলাহল অবস্থা থেকে আসলেই এখানে আসলে মনটা ভালোই লাগবে। ঈদের দিন, কুরবানি ঈদের মধ্যে খোলা থাকবে মোটামুটি, আপনারা আসতে পারবেন। এখানে কাঁঠাল, কোনটা এটা? লাল কলা। লাল কলা আমাদের দেশে এখন হচ্ছে। এই লাল কলাটা কার? এটা কত দাম এই লাল কলার? চারাটা 450 টাকা। কতদিনের মধ্যে এটা হারভেস্ট করা যাবে? 6 মাসের মধ্যেই লাল কলা। কি আমাদের দেশে এরকম লাল হয় নাকি একটু কালচা কালার হয়ে যায়? লাল হয়। এখানে লেবু প্রজাতির আসছে, সব জায়গায় আম, প্রচুর আমের ছড়াছড়ি, আমের ছড়াছড়ি। সৌদি আরবের খেজুর, কালো জাম, অনেক ধরনের গাছ এখানে দেখা যাচ্ছে। তবে বিশেষ একটা কথা হচ্ছে, যেহেতু ঢাকায় অনেকে যারা কুরবানি ঈদে গ্রামে যান নাই, তারা কিন্তু এই বৃক্ষ মেলায় কোরবানির ছুটিটা আপনারা যদি এখানে আসেন বেড়াতে, সবুজ দেখে, সবুজায়ন এবং বিভিন্ন ফুল ফলের গাছ দেখে আপনাদের মনটা কিন্তু একদম ভরে যাবে। এর লোকেশনটা আমি বলে দিচ্ছি। বাণিজ্য মেলা হয় যে আগে, সাবেক বাণিজ্য মেলা, বঙ্গবন্ধু কনভেনশন হলের পাশেই একদম সঙ্গে আগারগা, যেটাকে বলা হয় বাণিজ্য মেলা, আগে যেটা হতো আর কি শেরে বাংলা নগর, সেই স্থানেই।
এখানে বিভিন্ন প্রায় 100 খানিক নার্সারি তারা প্রদর্শনী প্লট নিয়ে আসছে, তারা প্রদর্শনী করছে। বেশিরভাগ আম জাতীয় উদ্ভিদ কিন্তু প্রতিটা নার্সারিতে শোভা পাচ্ছে। কিছু ক্যাকটাস জাতীয় উদ্ভিদ আছে। চুই ঝাল মনে হচ্ছে, এটা চুই ঝাল, যশোরের বিখ্যাত চুই ঝাল। এখানে অনেক বনসাই গাছ দেখা যাচ্ছে। বনসাই গাছগুলো, এগুলো কি বাইরে থেকে আমদানি করা না আমাদের দেশে তৈরি করা? বাইরে থেকে বীজ এনে আমাদের দেশে করা। লোকে মুখে প্রচলিত আছে যে বনসাই গুনাহগার, এটা প্রচলিত হাদিস কিনা জানি না। কারণ একজন মানুষকে যদি মেডিসিন দিয়ে যদি খাটো করে রাখা হয়, তাকে যদি বাড়তে না দেওয়া হয়, তাহলে যেরকম একটা অপরাধ, এই উদ্ভিদকে যদি তার নিজের মতো করে যদি বাড়তে না দেওয়া হয়, সেটাও কিন্তু অপরাধ। কিন্তু আসলে বনসাই কিন্তু অনেক প্রজাতির আছে, এগুলো করতে হয় না। দেখা গেছে যে এই জাতীয় কিছু গাছ অটোমেটিকভাবে বনসাই রূপ নেয়। আসলে মানুষের সৌন্দর্যের উপরে কোনো কিছু নাই। সৌন্দর্য সব ধর্মে, সব জায়গায়, সব জাতিতেই কিন্তু সৌন্দর্য সবচেয়ে একটা বিষয়, মেইন বিষয়। অথচ সৌন্দর্যের কারণেই কিন্তু এই পৃথিবীটা। এই কারণে এগুলো কিন্তু সৌন্দর্যের প্রতীক। এখান থেকে যে খুব ভালো অক্সিজেন আসবে তা না, অল্প কাটা পাতা, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর, আপনারা সাজিয়ে রাখতে পারেন। আর আরেকটা দেখেন, এই নার্সারিতে আরেকটা বৈশিষ্ট্য দেখেন, এখানে কিছু তেঁতুল গাছ আপনি দেখেন, এটাও কিন্তু বনসাইয়ের মতোই। কিন্তু আসলে এটা যদি এটা যদি আমরা উন্মুক্ত অবস্থায় লাগাই, এটা কি বড় হয়ে যাবে? বড় হবে না। এটা কি তেঁতুল নাকি? টক তেঁতুল। এটাকে আপনারা নিজেরাই বনসাই করছেন? আচ্ছা, কোনো হরমোন টরমোন বা কোনো কিছু দিয়ে টিয়ে না? আর এটা তো বাইরে, এটাও আপনার আমাদের দেশের। আচ্ছা, এটাও আমাদের দেশের। তবে দেখতে ভালোই লাগতেছে, খারাপ না। তবে যে কথা বলি, লোকে মুখে প্রচলিত কথা আছে যে বাংটু মানুষ খুব ভালো কাজ করতে পারে না, সমাজে খুব ভালো জিনিস দিতে পারে না। তো এমন একটা প্রজাতির বড় গাছ, যাকে বড় হতে দাও, অর্থাৎ তুমি তাকে বেড়ে উঠতে দাও, তুমি তাকে খাটো করে রেখো না। সমাজে মানুষের কথা, মানুষকে তুমি খাটো করে রেখো না। আর বনসাই সম্বন্ধে একটা কথা আছে, যার সৌন্দর্য, এটা যদি দ্বিগুণ হারে বেড়ে যায়, বড় হয়ে যায়, অনেক অক্সিজেন দেবে, অনেক অক্সিজেন দেবে, দেখতে সুন্দর লাগবে। আমাদের কিন্তু এখন ঢাকা শহরে দরকার অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা। কারণ বৃক্ষের কারণে আমাদের কিন্তু ঢাকায় যেভাবে তাপমাত্রা বাড়তেছে আর যে পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে, ঢাকায় সবচেয়ে বেশি দরকার হচ্ছে গাছ লাগানো। উন্নত বিশ্বে বা অনেক রাষ্ট্রে দেখছি, সিটি কর্পোরেশনের ছাদের মধ্যে যদি সে পর্যাপ্ত পরিমাণ বাগান করে, ছাদ বাগান করতে পারে, তাহলে 30% মিউনিসিপ্যালিটি ট্যাক্স কমিয়ে দেওয়া হোক। 30% মিউনিসিপ্যালিটি ট্যাক্স যদি কমে দেওয়া হয়, শুধুমাত্র তার জন্য যে পুরো ছাদটাই ছাদ বাগান করবে, তাহলে কিছু কিছু অক্সিজেন কিন্তু আমাদের ঢাকা শহরে থাকতে পারবে। যদি সরকার এরকম একটা ডিসিশন নেয় যে যেই বাড়ির ছাদের মধ্যে সম্পূর্ণ ছাদ জুড়ে কেউ যদি গাছ লাগায়, তাহলে অবশ্যই 30% ট্যাক্স মওকুফ। এইটা করলে পরে দেখবেন ঢাকা শহর কিন্তু আগের মতো সবুজ হয়ে যাবে। এগুলো কিন্তু বাসার সৌন্দর্যের জন্য টবে বা বিভিন্ন জায়গায়, যে কথা বলছিলাম, হ্যাঁ, বাড়ির গেটে প্রত্যেকে গাছ লাগান। তবে আমার একটা কথা হচ্ছে যে আপনারা যদি বড় গাছ বৃক্ষ লাগাতে পারেন, বর্তমান ঢাকার জন্য সবচেয়ে উপযোগী। ফুল ফলের গাছ, ফুল অপেক্ষা ফুল সৌন্দর্য ঠিক আছে, এখন জরুরি হচ্ছে ঢাকায় বড় বড় গাছ লাগানো। কারণ ঢাকার আবহাওয়াকে ঠিক রাখতে হলে অবশ্যই আপনাকে ভালো বড় জাতের গাছ, ছায়াযুক্ত গাছ লাগাতে হবে। যে গাছগুলো কিন্তু আপনাদের কি
আমাদের অধিক পরিমাণে অক্সিজেন দেয়। এখন কিন্তু আমাদের শোভাবর্ধনকারী বা কিংবা এই ছোটোখাটো ফুল গাছের চাইতে ঢাকার এখন দাবি হয়ে গেছে, ঢাকাকে বাঁচাতে হলে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। ব্যালকনিতে কি হবে এগুলো? এটা জাম। যে মাদারীপুর নার্সারি কিন্তু একটা গাছ নিয়ে আসছে, টবেই আপনি পাবেন জাম গাছ, ছাদ বাগান করার জন্য, ছাদ বাগানের জন্য জাম। ভালোই। মাদারীপুর এই মাদারীপুর নার্সারিতে কিন্তু আপনি আসতে পারবেন। স্টল নাম্বারটা হচ্ছে ৭৪। ওনারা কিন্তু নার্সারির পাশাপাশি অনেক ধরনের যন্ত্রপাতি, কৃষির যন্ত্রপাতি, যেটা আমাদের ট্র্যাডিশনাল যন্ত্রপাতি, এগুলো মানে ট্র্যাডিশনাল এগ্রিকালচার ইউজ যে জিনিসগুলো, এগুলোই তো মালগুলো কিন্তু সব চায় না। আমাদের হরেক রকম ওষুধ এবং যন্ত্রপাতি, টব, অনেক কিছু এখানে পাবেন। ভাই দাম কি সস্তা মানে কি পাওয়া যাবে নাকি একটু দাম বেশি হবে? কোনটা বেশি হবে না? স্বাভাবিক। স্বাভাবিক মানে যেটা নাকি মেলা উপলক্ষে দাম বেশি রাখবেন? মেলা উপলক্ষে বেশি না। বেশি না, না আমরা প্রচারের জন্য আসছি। প্রচারের জন্য আসছেন? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি মনে করেন যে কি ঢাকায় যে ফুলের চাইতে কি ফলের গাছ লাগাটাও বেশি উত্তম নাকি যে ফুল গাছ? মূলত আমাদের দেশীয় গাছ লাগানো উত্তম, কিন্তু দেশীয় গাছ লাগানো হচ্ছে না। মেলায় 95% হচ্ছে বিদেশি গাছ। গুড, সুন্দর একটা। গভর্নমেন্ট যদি তৎপরতা না নেয়, আমাদের কিছু করার নাই। আমরা বাণিজ্যিক চিন্তা করবো, আমরা ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মনে করেন ঢাকায় কিন্তু আবহাওয়া কিন্তু এখন প্রায় বিষাক্ত, আপনি জানেন। হ্যাঁ, জানি। আমরা মনে করি যে এই যে ছোট ফুল গাছ লাগানোর চাইতে যদি একটা বড় গাছ লাগাতে পারে, ছায়া এবং অক্সিজেন দুইটা এবং পরিবেশের ভারসাম্য দ্রুত রিকভার হওয়ার মতো সম্ভাবনা বেশি। আপনার কি মনে করেন এটা? আমার যেটা মনে হচ্ছে যে এখানে ম্যাচুইড গাছ লাগাইতে হবে, যে গাছটার বয়স মিনিমাম 3 থেকে 4 বছর। 5টা গাছ না লাগিয়ে একটা গাছ লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা গভর্নমেন্ট হোক, সেটা সাধারণ পাবলিক হোক, সবাইকে হচ্ছে একটু বড় গাছ লাগাতে হবে। কিন্তু আসলে আমরা সবাই ছোট ছোট গাছ লাগাচ্ছি। আচ্ছা, এবং বিদেশি গাছের উপরে ঝোঁক বেশি আমাদের। বিদেশি না লাগিয়ে আমাদের দেশি গাছ। দেশি গাছ, হ্যাঁ, ঢাকাতে জায়গা কম, সেটা আমাদের দেশি গাছগুলোর উপরে আমাদের আগে আসতে হবে। যতদিন আমরা দেশি গাছের উপরে না আগাইতে পারবো, শুধু বিদেশি থাই, চায়না অথবা ইন্ডিয়ান গাছের উপরে নির্ভরতা থাকবো, ততদিন আমাদের গাছ লাগাইলেও আমাদের সাধারণত যে ফলন ভালো হবে না। ফলন ভালো হবে না, ভালো হবে না। বিশেষ করে পরিবেশের জন্য। ফলের জন্য হচ্ছে আমরা বিদেশি গাছ লাগাইতে পারি, সেক্ষেত্রে ফলটা আমরা বেশি পাবো, উচ্চ ফলনশীল গাছগুলো। আমার মতে বাংলাদেশ সরকারের উচিত যারা ছাদে বাগান করবে, অর্থাৎ যারা অক্সিজেন সাপ্লাই দিবে, তাদের জন্য কিন্তু সিটি ট্যাক্সটা কমায় দেওয়া, এটা কি কেমন মনে হয়? সিটি ট্যাক্স কমায় দিতে পারে, তারা অন্যান্য সুযোগ সুবিধা বাগানের উপরে তারা ভর্তুকি দিতে পারে। ভর্তুকিও দিতে পারে। ভর্তুকি না দেখ সিটি ট্যাক্সটা কমাই দিলেও তো হয়ে যায়। তাহলে আমার মনে হয় ঢাকা আগের মতোই সবুজায়ন হবে, যেখানে বাড়ি উঠছে হয়তো গাছ কাটা পড়ছে। আপনার ফাঁকা জায়গাগুলো আছে, সেটা যদি হচ্ছে নার্সারি ওয়ালাদের দিয়ে দেয়, সেখানে প্রচুর পরিমাণে গাছ থাকবে এবং তারা গাছ লাগিয়ে সাজিয়ে দিবে। বাংলাদেশ নার্সারি মালিক সমিতি যদি ডেকে তারা বসে কাজ করে, হ্যাঁ, আমাদের যে একটা সমিতি আছে গভর্নমেন্ট পরিচালনা করে, বিসিসিআই আছে, সবাইকে মিলে যদি একটা সমন্বয়, একটা কমিটি গঠন করে নেয়, তাইলে হয়তো অনেক আগে যাবে। কিন্তু সরকারের মতন আগাচ্ছে, আমরা আমাদের মতন কাজ করতেছি। হ্যাঁ, কারোর সাথে কারো কোনো মানে সমন্বয়তা নাই। সম্মিলিত ভাবে যদি সবাই এগিয়ে আসে, যেমন নার্সারি মালিক সমিতি, সিটি কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন, সবাই একত্রিত ভাবে যদি আগে আসে, তাহলে অবশ্যই এটা খুব কঠিন কাজ না। যদি এখন সবাই একজন এক ডালে আছে, সবাইকে যদি একত্রে নিয়ে আসা যায়, এক ছাদের নিচে নিয়ে আসা যায়, তাহলে অবশ্যই খুব একটা কঠিন আমি দেখি না। আমি একজন এগ্রিকালচারিস্ট হিসাবে এবং আমি একজন নার্সারি মালিক হিসাবে আমি এটা খুব কঠিন দেখি না, কিন্তু আলাদা আলাদা হলে অনেক কঠিন। আচ্ছা আচ্ছা, প্রচুর জায়গা আছে ঢাকার শহর, বেড়িবাঁধ গুলো খালি পড়ে আছে। হ্যাঁ, জঙ্গল। আমরা যেখানে আপনার নার্সারি করতে যাই, নার্সারি করতে গেলে সেখানে অনেক মানে ঝড় তুফান পেরিয়ে তারপরে সেখানে নার্সারি করতে হয়। তারপরে বিভিন্নভাবে ভাড়া দিতে হয়, বিভিন্নভাবে আপনার চাঁদা দিতে হয়। গভর্নমেন্ট শুধু একটা ঘোষণা দিয়ে দেয় যে না, যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে নার্সারি থাকবে এবং নার্সারিওয়ালার এই গাছ লাগিয়ে, বড় গাছ লাগিয়ে সামাজিক বনায়ন কার্যক্রম কিন্তু এক সময় ছিল। এখন কি এটা আমরা ধরেন একটা কথা বলি,
আমাদের উত্তরাতে কিছু জায়গা দিয়েছিল খালপাড়ে, সেখানে তাদের গাছ লাগানো ছিল, বলছে যে তোমরা গাছ পাহারা দিবো এবং নার্সারি করবা। সেখানে অটো গাছ হয়ে গেছে, প্লাস নার্সারি আমরাও লাভবান, এবং যে গাছগুলো আমরা ঢাকার নার্সারি করতেছি সেই গাছগুলো যে অক্সিজেন গুলো ত্যাগ করতেছি ঢাকা শহরে ত্যাগ করতেছি, বিনামূল্যে পাচ্ছে সবাই। থ্যাংক ইউ এই কথাটা বলার জন্য। এবং নোংরা যে জায়গাগুলো ছিল, মানে যেখানে ফাঁকা জায়গা থাকে সেই জায়গাগুলোতে হচ্ছে আপনার বস্তি অথবা নেশার একটা আঁকড়া থাকে, হ্যাঁ ময়লা, সব ময়লার স্তূপ থাকে, এবং আমরা থাকলে সেখানে ক্লিন থাকে প্লাস এবং পরিবেশটা অনেক সুন্দর থাকে। আগামী দিনের স্লোগান হোক ঢাকা সবুজায়ন, এটা হচ্ছে কিন্তু স্লোগানে থেকে যাচ্ছে, স্লোগানে থেকে যাচ্ছে। থ্যাংক ইউ আপনাকে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমের গাছ, আমের নার্সারি বেশি।